महादेव। গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবণী ব্লগসের তরফ থেকে শ্রাবণীদি বলছি তোমাদের। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আবার দুর্গাপুজোর লাস্ট পার্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা আমার মেয়ের একটা বন্ধু গেছিলো দেখতে, তো সেখান থেকেই নিয়ে এসেছি কিছুটা অংশ। সেই ভিডিওর কিছুটা ক্লিপ তোমাদের আমি দিয়ে দিলাম। আর সেরকম কলকাতার ঠাকুর এবারে আমরা যাই না কোনো বছরই, তোমরা জানো খুব একটা। তো এবছরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি কোনো কারণবশত। তো সেই কারণের জন্যে যেইটুখানি অংশ দিয়েছে তুলে, সেই অংশটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর কারা এই প্যান্ডেলে গেছিলে জানিও। এরপর আমি দশমীর দিন সকাল সকাল বেলুড় মঠ পৌঁছে গেছিলাম। কেন বলো তো? দশমীর দিন বেলুড় মঠে একটা রীতি আছে, আমরা সবাই কিন্তু পান্তা খাই, তাই তো? পান্তা ভাত খাই, পান্তা ভাত খেতে আমরা সবাই ভালোবাসি। তো মা দুর্গাও কিন্তু তেমন পান্তা খেতে খুব ভালোবাসেন। তো এই একটা দিনই এইখানে মা বাপের বাড়ি এসে বলেন মাকে যে মা আমি তো শ্বশুরবাড়ি ফিরে যাব, পান্তা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে পান্তা খাওয়াবে না? তো সেই পান্তার জন্যেই এই দিন ঠিক সকাল 9টার সময় এই ভোগটা মাকে নিবেদন করা হয়, পান্তাটা। এই দিন, এই বিশেষ দিনটায় সমস্ত মঠের যারা স্বামীজিরা রয়েছেন সবাই এসে এই মঠে উপস্থিত হয়। যেখানকার যত দূরেই থাকুক না কেন, বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে সব মঠ থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়। কারণ যেহেতু এটা ভোগটা নিবেদন করা হয় এবং ভোগটা সাধারণ পাবলিকের মধ্যেও দেওয়া হয়। কিন্তু আমি গেছিলাম, গিয়ে দর্শনও করেছি মাকে। তোমাদের কাছে সেই পুজোটাও যতটা সম্ভব কিন্তু কোনো রকম সিট এই দিনটায় পাওয়া যায় না সাধারণ পাবলিকের জন্য, কারণ মঠের স্বামীজিরাই ওখানে থাকেন। তো যে কারণের জন্যে দেখো আমি প্রথমে বেলুড় মঠের ভিতরে চলে গেলাম একটু প্রণাম করবার জন্য। আর প্যান্ডেলটা মেয়ে এখানে তোমাদের সামনে তুলে ধরেছে দেখো, কারণ তোমরা সবাই জানো বিশাল দুর্গাপুজো উৎসব হয় এই বেলুড় মঠে ভীষণ নিষ্ঠাচারের। তো মেয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবার জন্যে, মায়ের মূর্তিটা দেখবার জন্যে। অনেকেই এই দিন উপস্থিত থাকেন, আমরাও সেরকম জানতাম না। তোমরা কারা কারা এই ব্যাপারটা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি অবশ্যই এই ব্যাপারটা জানতাম না। আমি বিশেষ একজন মঠেরই কোনো এক দাদার থেকে, ইউটিউবেই উনি আছেন, ওনার থেকে এই গল্পটা শোনার পর আমি চলে যাই দশমীর দিন ভিডিওটা তুলে ধরবার জন্যে। তো সৌভাগ্যবশত মাকে তুলে ধরতে পেরেছি, কিছুটা মায়ের পুজো আরতি তুলে ধরতে পেরেছি দশমীর, কিন্তু পুরোটা তুলে ধরতে পারিনি, ভোগটা পুরোটা দেখিয়ে উঠতে পারিনি। এবং আমি ভোগটা নিতেও পারিনি, কারণ যেহেতু বাড়িতে রান্নাবান্না সমস্ত কিছু ব্যাপার। কিন্তু আমি মায়ের দর্শন তোমাদেরকেও আমি করালাম এবং মহারাজদেরও আমি তোমাদের দেখালাম। স্বামীজিরা যারা রয়েছেন এখানে মহারাজ, ওনাদের তোমাদের দর্শন করাচ্ছি, দেখতে পাচ্ছি মহারাজদের। আর কিছু বলার নেই, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পুরনো বন্ধুরা তো আমাকে সাপোর্ট করছো, নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চলো সবাইকে জানিয়ে রাখলাম, এটা অনেক দিনের পুরনো ভিডিও, তাও সবাইকে জানিয়ে রাখছি শুভ বিজয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই অবশ্যই ভালো করে পুজো কাটিয়েছে, এরপর আরও অনেক পুজো আসবে।
তারও ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো আর কথা বলার না, পুরো মায়ের পুজোটা তোমাদের সামনে তুলে ধরলাম। ओम काली काली महाकाली काली के काल रात्रि के धर्मार्थ मोक्ष संपत्ति देहि देवी नमोस्तुते। ओम महिषाग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। कालिका ओम आन्ध्यं पुष्टं च दारिद्र्यं रोगं शोकं च दारुणं बन्धुस्वजन वैराग्यं दुर्गे त्वं हर दुर्गतिं। राज्यं तस्य प्रतिष्ठा च लक्ष्मीस्तस्य सदा स्थिरा प्रभुत्वं तस्य सामर्थ्यं यस्य त्वं मस्तकोपरि। ओम निर्वीर्यो अरुणमानवापि सत्याचार विवर्जितः नरः पौरुषमाप्नोति यस्य त्वं मस्तकोपरि। जयं देहि महामाये जगतश्चापराजिते त्रयीश्वरि। ओम कृष्णदेवी चामुण्डे शुभां पूजां प्रवियत गदस्रोतगदे विद्यै स्वामिका श्रीहरे ओम नास्यां भक्तिपूज्य भक्तिभावविभासं परमाय भक्तिवृन्दरतं स्वामिका श्रीहरे मया। विष्णुरों तत्सद्यते तद्वार्षिक शरत्कालीन श्री भगवत दुर्गा महापूजा कर्मचित्रस्तु। विष्णुरों तत्सद्य आश्विनी मासी शुक्ले पक्षे दशम्यां गोत्रोदिव शर्मा कृते तद्वार्षिक शरत्कालीन श्री भगवत दुर्गा महापूजा कर्मणीलद्वैपुण्यं जातं तद्दोषप्रशमनाय श्री विष्णु स्मरणं करिष्ये। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद्विष्णु परमं पदं सदा